অবশেষে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অপেক্ষার অবসান ঘটল। দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক প্রতিহিংসা, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দমনপীড়ন এবং একের পর এক মামলার চাপে 2008 সালে 11 সেপ্টেম্বর দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট ও রাষ্ট্রীয় নিপীড়নই তাকে চিকিৎসার জন্য দেশ ত্যাগে বাধ্য করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুই কি রাষ্ট্রীয় নিপীড়ন নাকি দুর্নীতি আর বিভিন্ন অরাজকতার দায়ে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন তারেক রহমান? এসব বিষয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময়ে 2001 থেকে 2006 সময়ে চরমভাবে বিতর্কিত হয়ে পড়েছিল বিএনপি চেয়ারপারসনের বনানী অফিস, যেটি হাওয়া ভবন নামে পরিচিত ছিল। সমালোচনা রয়েছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমানই হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রিক। দুর্নীতির অভিযোগ উঠেছিল তারেক রহমান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধেও, যেটি ছিল তারেক রহমানের দেশ ছাড়ার প্রধান কারণ। তৎকালীন সরকার তাকে 2007 সালের 7 মার্চ ভোররাতে বাসা থেকে গ্রেফতার করে। রিমান্ডে ঝুলিয়ে তাকে নির্যাতন চালানো হয়। টানা 554 দিনের কারাগারে থাকাকালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে, যার ফলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। দেশ ছাড়ার আগে তিনি সরাসরি রাজনীতিতে অংশ না নেওয়ার প্রতিশ্রুতিমূলক মুচলেকা দিয়েছিলেন। এই সিদ্ধান্ত ব্যক্তিগত নয়, বরং এক জটিল রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা সংকট, অভ্যন্তরীণ চাপ এবং রাষ্ট্রীয় প্রক্রিয়ার সম্মিলিত ফল হিসাবে উঠে আসে। সেই সময় রাষ্ট্রযন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনী দুর্নীতি বিরোধী অভিযানে নেমেছিল, যেখানে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল। বিএনপির অভ্যন্তরে তখনও নেতৃত্ব সংকট ও দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেকের ওপর চাপ ছিল মূলত 2টি স্তর থেকে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্য ছিল রাজনীতির মাঠে 2 নেতাকে পাশ কাটানো। বিশেষজ্ঞরা বলেন, সেই প্রেক্ষাপটে তারেক রহমানকে দেশত্যাগ ও রাজনীতি থেকে বিরত থাকার শর্তে তুলনামূলক নিরাপদ পথ দেখানো হয়। অন্যটি, বিএনপির ভেতরে তখন নেতৃত্ব বিরোধ, সংস্কারপন্থী অংশের সক্রিয়তা এবং নীতিগত বিভক্তি তৈরি হয়। এর ফলে দলীয় কোন্দলও তারেককে কোণঠাসা করে তোলে। সেই সময় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি, পরিবারের নিরাপত্তা এবং রাজনৈতিক হয়রানি থেকে সাময়িক মুক্তি পাওয়া ছিল মুচলেকার মূল কারণ। মুচলেকায় উল্লেখ করা হয়, তিনি প্রত্যক্ষ রাজনীতিতে সক্রিয় হবেন না, নির্বাচনে অংশ নেবেন না এবং কোনো সংগঠন পরিচালনার দায়িত্ব নেবেন না। তারেক রহমান পরবর্তীতে যুক্তরাজ্যে দীর্ঘ সময় অবস্থান করেন এবং সেখান থেকে দলের সঙ্গে যোগাযোগ রাখেন। ফলে মুচলেকা রাজনৈতিকভাবে তাকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারেনি, বরং তাকে দূরবর্তী কিন্তু প্রভাবশালী ভূমিকা পালনের অবস্থানে নিয়ে যায়। 2008 সালে সরকারের চাপ আর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য 11 সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। তবে দেশে ফিরে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না থাকায় এবং রাজনৈতিক মামলার কারণে তিনি বিদেশেই অবস্থান করতে বাধ্য হন। বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়, তারেক রহমান স্বেচ্ছা নির্বাসনে যাননি, বরং একটি অগণতান্ত্রিক ও দমনমূলক পরিস্থিতি তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। দলটির দাবি, তার বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করার অংশ ছিল। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। বিদেশে অবস্থাকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন সংগ্রাম এবং দলীয় সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রেখেছেন। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাকে অভ্যর্থনা দেওয়া হচ্ছে, যা ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি করেছে। সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান সবসময় জনদুর্ভোগ পরিহার করে চলেন এবং এমন কোনো কর্মসূচি সমর্থন করেন না যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। সে লক্ষ্যেই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশেও তার আগমন উপলক্ষে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে দল সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক চেষ্টার পরও সেটা হয়তো শতভাগ প্রতিপালন করতে পারিনি। গণ অভ্যুত্থানের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের আবেগ ও তার অনুরোধের কথা মাথায় রেখে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ এলাকায় তার গণ অভ্যুত্থানের আয়োজন করা হয়েছে। এটি কোনো জনসভা বা গতানুগতিক সংবর্ধনা অনুষ্ঠান নয়। তারেক রহমান ছাড়া এই অনুষ্ঠানে কেউ বক্তব্য রাখবেন না। বিমানবন্দর থেকে এভারকেয়ারে যাবার পথে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। নেতাকর্মী ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সকল প্রান্ত থেকে আসা জনস্রোত আটকানো সম্ভব না। যারা আসবেন তাদের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য ও শৃঙ্খলা মেনে চলুন।
যতটুকু অসুবিধা হবে তার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, 2008 সালে তারেক রহমান কি অন্যায়ের শিকার হয়েছিলেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।